কারণ আমি আপনি অনেক কিছুই বুঝি দেখে আমার আপনার মধ্যে অনেক ধরনের প্যাচ বা অনেক ধরনের কূটনৈতিক চিন্তাভাবনা আসে, কিন্তু তারা অত কিছু জানেও না, বুঝেও না দেখে অত প্যাচও তাদের মধ্যে নাই। যেটা দেখে সেটাই জীবন, যেটা দেখে সেটাই তাদের কাছে দুনিয়া। মানুষ খুবই সহজ সরল হয়ে থাকে। আমরা তাদেরকে যতটা খারাপ মনে করে থাকি তার চেয়ে ডাবল ভালো হচ্ছে ওখানকার মানুষগুলো, বিশেষ করে গ্রামীণ মানুষগুলো। আমরা যে আফ্রিকার জঙ্গল বলে চিনি, তো সেরকম আফ্রিকার জঙ্গল, ওইখানকার মানুষ আসলে কেমন, তাদের লাইফ স্টাইলটা কেমন হয়ে থাকে ওটা দেখতে গিয়েছিলাম। তো সে মোটামুটি আমার একটু পরিচিত ছিল। তাদের যে চাষাবাদ কেন্দ্রিক তাদের যে জীবন, দেখা যায় মোটামুটি একটু আরবান এরিয়াতে তার বসবাস, কিন্তু তার যে চাষাবাদ ওটা আবার একটু অনেক রিমোট এরিয়াতে, যেখানে নিত্যদিনের কোনো অ্যাজ ইউজুয়াল ট্রান্সপোর্ট নাই, শিডিউলের কোনো গাড়ি নাই যে সে সকালে যাবে রাতে আবার চলে আসবে বা সন্ধ্যায় চলে আসবে। এক্ষেত্রে দেখা যায় তাদের ওই চাষাবাদের যে জমিগুলো এক এক জায়গায় 50 একর, 60 একর, 20 বিঘা, 30-40 বিঘা, 100 বিঘা সে ভুট্টা চাষ করতেছে ওই জায়গাটাতে। তার পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা, বউ, এক একজনের কয়েকটা থাকে, 3-4-5টা এরকম বউ থাকে, সবগুলোকে নিয়ে সে একদিন ওইখানে গেল। এন্ড ওইখানে একটা কুড়ে ঘরের মতো একটা হার্ট হাউস বানাইলো। আর ওইখানে তাদের মোটামুটি 1 মাস থাকবে, মানে চাষাবাদের যে কাজকর্ম মোটামুটি 1 মাস লাগবে, বীজ জমি তৈরি করা, বীজ ফালানো, সবকিছু মিলিয়ে ওই 1 মাসের জন্য ফুল ফ্যামিলি ওইখানে চলে যাবে। এন্ড ওইখানে গিয়ে খাবার, থাকা আর ওখানে কৃষি কেন্দ্রিক যে কাজগুলো ওগুলো সব সম্পন্ন হবে। 1 মাস পর যখন তাদের সব কাজগুলো শেষ হয়ে যাবে, দেন তারা তাদের বাড়িতে ফিরে আসবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অর্থাৎ মাস খানেকের জন্য, 2 মাসের জন্য তারা চলে যায়। এখানে মাঝখানে আর কোনো সেচের কোনো ব্যবস্থা নাই, সেচ দিতে যাবে না, কারণ সেচ হচ্ছে বৃষ্টি। তাদের কোনো মডার্ন টেকনোলজি এখনো তাদের কৃষিতে আসেনি। ন্যাচারাল ভাবে সেচ হবে। মোটামুটি ফসল যখন আবার হারভেস্টিং এর সময় আসবে, তখন ঘরে তোলার সময় আবার যাবে হচ্ছে 10-15-20 দিন, 1 মাসের জন্য। মোটামুটি যে ফলনটা হয়েছে, ভালো হোক খারাপ, ওইটা তুলে কোনো না কোনো একটা গাড়ি ব্যবস্থা করবে, দেন ওই গাড়িতে করে তাদের ফলগুলোকে ঘরে তুলে নিয়ে আসবে। হাঁটা তাদের জন্য কোনো ব্যাপার না। আমাকে যখন নিয়ে কোথাও যাচ্ছে তখন সে বলতেছে এই যে ফালতা পোগো, মানে আর অল্প বাকি আছে, তো কোয়াজি, মানে এই যে কাছে চলে আসছি। তার কাছে এটা খুবই কাছে, কিন্তু আমার কাছে এটা আরো আধা ঘন্টার হাঁটার পথ। 3 বেলা তো খাওয়া হয়, 3 বেলার বেশিরভাগই দেখা যায় ফল ফ্রুটস খেয়ে বেঁচে যায় বেশি। ঘুমাই, সন্ধ্যার সময় ঘুমাই যাবে। সূর্যোদয়ের সাথে যাদের জীবন শুরু, সূর্যাস্তের সাথে জীবন শেষ। ওই যে সন্ধ্যার পর তো কাজ নাই, ঘুমাই যাইতো আমরা রাত 1টা-2টা পর্যন্ত। যখন আমরা লাইট ফ্যান সব অফ করে দিয়ে ঘুমাই যাই, তখন আমাদের কারেন্টের প্রয়োজন হয় না। ঠিক সেম ভাবে ওখানেও কারেন্টের প্রয়োজন নাই। তো সূর্য অস্ত হয়ে গেল, বিকেলের দিকে রান্না বান্না হয়ে গেল, সূর্যাস্ত হয় 6টায়। তো সূর্যাস্ত হওয়ার আধা ঘন্টা 20-25 মিনিট পর্যন্ত আলো থাকে। ওই সময়টা তারা ঘুমের প্রস্তুতি নেই, 7টা বাজতে বাজতে ঘুম। ওদিকে আবার ভোরবেলায় সূর্যোদয় হইলো, তখন আবার ঘুম থেকে তো কিছু চার্জ লাইট পাওয়া যায়, যেমন এটা লাইটের উপর ছোট্ট একটা সোলার প্যানেল আছে, ওটা দিয়ে অ্যাটলিস্ট 3-4 ঘন্টা সোলার মতো চার্জ হয়। টয়লেট একদম খোলামেলা থাকে, একটা নির্দিষ্ট জায়গা যেখানে তারা টয়লেট করে থাকে। মাছের মধ্যে বেশিরভাগ খেয়ে থাকে শুকনো মাছটা বেশি। আর সমুদ্র অঞ্চল বা সমুদ্র উপকূলীয় বা কাছাকাছিতে জায়গা থাকে একটু শহরাঞ্চলে, তারা কাঁচা মাছ খায়, কাঁচা মাছটা পাওয়া যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে গোস্ত বলতে দেখা যায় কোন একটা গরু জবাই করলো, শুকর খায়, ওখানকার মানুষ শুকর প্রচুর পালে। বিনোদন বলতে এই যে নাচ হয়, মদ পান করে থাকে, তাদের স্থানীয়ভাবে একটা স্থানীয় উপায়ে কিছু মদ বানায়। অ্যান্ড ওই মদগুলো তারা মনে করেন রবিবার, বিশেষ করে তাদের ছুটির দিন হিসেবে আমরা যেমন শুক্রবারকে মনে করি, এরকম রবিবার বিকেলে বা সকালে তারা মদ পান করে থাকে। দেন দেখা যায় একটা সময় মানে মদ খেয়ে তারা মোটামুটি একটু মাতাল হয়, নাচে গায় এই, অথবা ঢোল তবলা থাকলে ওগুলো বাজায়।